দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত যেদিন পড়ে যাবে সেদিন বুঝবেন গোস্ত খাওয়ার সময় কি যে যন্ত্রণা। আজকে বাপ বেঁচে আছে তো, এজন্য বাপে বলে এ বুড়া কি পেছাল পাড়েবে। এ বাপ যেদিন মারা যাবে সেদিন বুঝবেন কত বড় অভিভাবক হারাইলেন। ঠিক কিনা ভাই? আমার বন্ধুগণ, আমি 1 মিনিটে উদাহরণস্বরূপ বাস্তব একটা কথা বলি। আমার নিজ প্রতিষ্ঠানের বারান্দায় আসরের নামাজ পড়ে দাঁড়ায় আছে। বাপ যে কত বড় নিয়ামত, দাঁড়ায় গ্রিল ধরে, বারান্দায় দাঁড়ায় বারান্দার গ্রিল ধরে মাদ্রাসার ছাত্রদের খেলা দেখতেছে, খুব ভালো লাগতেছে। একজন দৌড়াইতেছে, কেউ মানে ছোট বল নিয়ে খেলতেছে, কেউ এটা ঢিলা মারতেছে, কেউ মানে লুকালুকি খেলতেছে, ভিন্ন ভিন্ন খেলাধুলা করতেছে। হঠাৎ বাইরে নজর গেল, নজর দিয়ে দেখি এক গার্ডিয়ান, অভিভাবক হাতে কয়েকটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। ব্যাগের মধ্যে নানান ফল, বিস্কিট, চানাচুর ইত্যাদি ইত্যাদি। তা আমি বুঝতে পারলাম যে এটা কোনো ছাত্রের অভিভাবক হবে, কিন্তু কোন ছাত্রের বাবা এটা আমার জানা নাই। খুব খেয়াল করেন, এটা আমার জানা নাই। আমি বাবার দিকে তাকিয়ে আছি। বাবা এখন ওই বাইরে থেকে উকি ঝুঁকি মেরে দেখতেছেন যে আমার ছেলে কোথায়, আমার ছেলে কোথায়। আল্লাহর কি মেহেরবানি, বাবা সন্তানকে পাওয়ার আগেই সন্তানের নজরে বাবা পড়ে গেছে। এই সন্তান সব খেলা বাদ দিয়ে আস্তে করে দেখতে যে সে দুলাবালি ঝাড়তেছে। তো পাশের ছাত্ররা বলতেছে, কিরে আজকে আর খেলবি না? ছেলেটা কান্না কান্না ভাবে বলতেছে, কাঁদো কাঁদো ভাব নিয়ে বলছে, আমি আর আজকে খেলবো না। ওই যে আমার আব্বা আসছে, আমি আমার বাবার কাছে যাব। অনেকদিন আমার বাবাকে আমি দেখি না, আজ আমি বাবার কাছে যাব। আরে ভাইয়া, যখন এইভাবে বললো বাবার কাছে যাব, নজর করে দেখলাম রে বন্ধু, ছেলেটার গায়ের গেঞ্জি ঘামের পানিতে ভিজা। ও মুরব্বী বাবারা, ও মুরব্বী মায়েরা, আমার বোনেরা, আমার যুবক বন্ধুরা, আমার ভাইয়েরা, পর্দার আড়ালের বোনেরা, কোন বাবারে তুমি দোয়া করো না, কোন মায়ের জন্য তুমি দিলটা নরম করো না? একটু দিলটা নরম করে দাও। আপনাদের অনেকের জানা আছে, রাত্র যত গভীর হবে এই পাগলের কণ্ঠ ততই ক্লিয়ার হতে থাকবে। এটা আমার আল্লাহ দান। আমার বন্ধুগণ, দীর্ঘদিন যাবত ওয়াজ মাহফিলের ময়দানে আল্লাহ রেখেছেন কেবলমাত্র আপনাদের দোয়ার বরকত, বুজুর্গ ওলামায়ে কেরামদের দোয়ার বরকত, আপন মা বাবার খেদমতের দোয়ার বরকত। ভাই গো, এবার এই ছেলেটাকে নজর করে দেখতে পাইলাম, ছেলেটার গায়ের গেঞ্জির ঘামের পানিতে ভিজিয়ে রয়েছে। বাবাজি বিভিন্ন জায়গায় ধুলাবালি লাগানো, ছেলেটার ধুলাবালি মুছে আর কাঁদো কাঁদো ভাব নিয়ে বলে, আজ আমি আর খেলবো না, আজকে আমি আমার বাবার কাছে যাইতেছি, আমার বাবা আছে। অবাজান ধুলাবালি জর্জরিত গেঞ্জি নিয়ে ঘামের পানিতে ভিজা রয়েছে, সেই গেঞ্জি পড়িয়া দুর্গন্ধযুক্ত শরীর লইয়া বাবার পানে যখন দৌড় মারলো, আরে ভাইয়া, নজর করে দেখতে পাইলাম বাবা সন্তানের দৌড় মারা দেখিয়া মোটো পিছপা হইলেন না, দোনোটা হাত উপরের দিকে তুললেন আর নিচের হাতের টোপলা গুলি নিচে রাখলেন, একটু ঘৃণা করলেন না। 2 হাত বাড়ায় দিয়া ডাক দিয়ে কয়, আয় বেটা আয় আমার বুকে আয়। আমার বন্ধুগণ, ওই সময় মনে পড়ে গেল, আরে আমরা সন্তানের অনেক সময় বাবা ঘেমে থাকলে, বাবার গায়ে যদি একটু হালকা ঘামের দুর্গন্ধ থাকে, বেটা বেটিকে ডাক দিলে অনেক বেটা বেটি বলে, না বাবা তুমি নোংরা, তোমার গায়ে গন্ধ বলতেছে, তোমার কোলে যাব না। অথচ এর নাম বাবা। সন্তানের নোংরা কাপড়ের দিকে দেখলেন না, ধুলাবালি জড়িত ঘামের পানিতে ভিজা গেঞ্জি ছেলেটার গায়ে পরিত, এই ছেলেটার দিকে বাবা নোংরার দিকে তাকাইলেন না, বাবার ভালোবাসার দিকে, স্নেহ মাখা মমতার দিকে, সন্তানের আদর দিকে তাকাইলেন। আব্বু যখন 2 হাত বাড়ায় দিলেন, এই ছেলেটা আমার বন্ধুগণ হন হন করে ছুটে চললেন বাবার বুকের পানি, বাবার কাছে যাইয়া সালাম দিলেন। বাবার 2 হাত আমার বন্ধুগণ ধরে মুসাফা করলেন। মুসাফা করার পর বাবা
বাবা যখন টান দিনি বুকে ধরলেন, সন্তানটাকে বাবা আব্বু আব্বু বলে চুমা খায়, ছেলেটাও বাবার কপালে চুমা দেয়, গালে চুমা দেয়, আর হাতটা ধরিয়া ডাক দিয়ে বলে আব্বু বাড়িতে মা কেমন আছে, বাড়িতে আমার ভাই বোনেরা কেমন আছে। পিতা পুত্রের আদরের ডাক শুনিয়া, পিতা পুত্রের আদরের দৃশ্য দেখিয়া মনটা আমার বন্ধুগণ অনেক ভালোই লাগলো, দৃশ্যটা অনেক ভালোই লাগতেছিল। কিন্তু বাজান নেই, হঠাৎ করে একটা করুণ চিত্র নজরে ধরা পড়ল। যেই বারান্দায় দাঁড়াইয়া বাপ বেটার আদর দৃশ্য দেখতেছিলাম, চাহিয়া চাহিয়া ওই একই বারান্দায় আমার থেকে কয়েক গজ দূরে 11-12 বছর একটা সন্তান ওই বাবার আদর দেখে, আর এই ছেলেটার আব্বু ডাক শুনা, আব্বু বলা দেখে ডাক শুনিয়া, আব্বু ডাক শুনিয়া এই ছেলেটা আমার বন্ধুগণ বারান্দার গ্রিল ধরে কান্দে, আর ডাক দিয়ে বলে আল্লাহ, আমার আব্বু কি আর কোনোদিন আসবে না, আমার বাবা কি আর কোনোদিন আমার বুকে নিবে না। আমারও আব্বু ছিল, আমারও বাবা ছিল, আমার বাবা তো আমার জন্য এই রকমের অনেক বস্তু নিয়ে আসতো। বাজান রে, ছেলেটার কান্নার আওয়াজ কেমন জানি খুবই হৃদয়ের খাবার। ছেলেটার কাছে যা ডাক দিয়ে বললাম, বেটা রে তোমার কি বাবা নেই, তুমি কান্দো কেন? ছেলেটা ডাক দিয়ে বলেন, হুজুর আমার বাবা নাই, আমার বাবা ছিল, আমার বাবা 2 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আজকে তাহলে তুমি কান্দো কেন? এই ছেলে কান্দা ডাক দিয়ে বলে, হুজুর এই ভাইয়ার আব্বু ডাক দেখিয়া আর এই ভাইয়ার আব্বার আদর করা দেখিয়া আমার আব্বার কথা মনে হয়ে গেছে, আমি এই জন্য কান্দি। হুজুর এই ভাইয়ার আব্বার মতন আমার বাবা আমার জন্য অনেক কিছু নিয়ে আসতো, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে, এই জন্য কাঁদতেছি। বাদান আল্লাহর কসম করে বলি, ওই দিনই পুরাপুরি আমার বন্ধুগণ হৃদয়ের মধ্যে দাগ কেটেছে। যার বাবা নেই সেই জানি কত বড় নিয়ামত নাই, যার আছে সে বুঝতে চায় না। আমি জানি না এই ময়দানে কার বাবা নেই, এই ময়দানে কার মা নাই। ওই মা বাবার জন্যে, ওই বাপ মার জন্যে মায়ার সন্তান হইয়া এই কাবা ধরা হাতের সাথে হাত উঠাইয়া এই মুসাফির বান্দার সাথে বাবাজি ওই মা বাবার জন্য দোয়া করে যাবেন একসাথে হাত তুলিয়া। আমি দেখতে চাই কোন কোন ভাই বোনের অন্তরে, কোন কোন বাবা মার অন্তরে মা বাবার দরদ আছে, একটু ওয়াদা দেন তো দেখি আমার সাথে দোয়া না করে যাবেন না। লিল্লাহ তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন।